জয় মাতা মহারাজ। মনস্কামনা পূরণের জন্য যে বিভিন্ন দেবদেবীর মন্ত্র দেওয়া হয়, সেগুলো নিয়ে আপনার কি মতামত? এই সামাজিক মাধ্যমে যে মন্ত্রগুলো দেওয়া হচ্ছে তো, হুম হুম হুম, বিভিন্ন ক্রিয়াগুলো করতে বলা হয়, এইখানটাতে দু রকম চিন্তা ভাবনা নিয়ে চলতে হয়। ভালো করে চিন্তা করে দেখবে যে, মনে করো বিভিন্ন পুজোর সময় যে সমস্ত অনুষ্ঠানগুলো করতে বলা হয় আর কি, লক্ষ্মী পুজোর জন্য একটা অনুষ্ঠান করতে বলা হয়, কালী পুজোর জন্য একটা অনুষ্ঠান করতে বলা হয়, বিভিন্ন একটা কোনো মন্ত্র দেওয়া হয়, তার সঙ্গে কোনো ক্রিয়া করতে বলা হয় যাতে মনস্কামনা পূরণ হয়। ভালো জিনিস, এখানে সফল হতেই পারে, সফল হবেও যারা ঠিক মতো করে করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সকলের জন্য উপযুক্ত? এটা অনেক বড় প্রশ্ন। কিন্তু কারা করতে পারে এগুলো, কাদের জন্য উপযুক্ত, কাদের জন্য সঠিক ফল প্রদান করবে? দুই রকম লোকের জন্য সঠিক ফল পাওয়া যাবে। যারা নিষ্ঠার সঙ্গে এটা করতে পারবে ঠিক মতো করে, সেই পদ্ধতিগুলিকে অনুসরণ করে, তাদের জন্য। দ্বিতীয়, যারা কোথাও দীক্ষিত নয় এখনো পর্যন্ত, বিভিন্ন রকমভাবে তারা সাংসারিক বিষয়ে জর্জরিত হয়ে গেছে, তাদের যে বিষয়টা নিয়ে মনস্কামনা আছে, সেই মনস্কামনা পূরণের জন্য সেই মন্ত্রটিকে যদি করতে পারে তাহলে, বা সেই ক্রিয়াটিকে যদি করতে পারে, নিশ্চয়ই ফল পাবে। কিন্তু যারা দীক্ষিত, তারা একটা মন্ত্র পেয়েছে, তাদের যদি তার গুরুর প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমার মনে হয় আর অন্য কিছু করার দরকার নেই। সেই নাম জপেই নিজেকে যদি নিমজ্জিত করে রাখতে পারে, নিজেকে যদি ঠিক মতো করে সমর্পণ করতে পারে, সেই পদ্ধতিটাকে অনুসরণ করতে পারে, তাহলে কিন্তু ঠিক সুফল পাবে। কিন্তু দীক্ষিতরাও ফল পায় না কোনো ক্ষেত্রে। হয়তো মনে করো দীর্ঘদিন ধরে দীক্ষা নেওয়ার পরে দীর্ঘদিন নাম জপ করছে, গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র ঠিক মতন করে তারা ভাবছে যে ঠিক মতো করে করছে, কিন্তু ফল পাচ্ছে না। সেই জন্য কি করে তারা বিভিন্ন জায়গাতে, আমি দেখেছি, মনে করো কোনো মিশন, মঠ, বিভিন্ন জায়গা থেকে দীক্ষিত তারা অনেকেই অনেকের কাছে যাচ্ছে, জ্যোতিষীদের কাছে যাচ্ছে, কোনো তন্ত্র সাধকের কাছে যাচ্ছে, সেখানে তারা সুফল পাওয়ার জন্য, তাদের মনের বাসনা পূরণের জন্য বিভিন্ন জায়গায় দীক্ষিত হওয়ার পরেও তাদেরকে আসতে হচ্ছে। কেন? আমি খুব নিশ্চিত হয়ে বলছি, তারা একে সীমাবদ্ধ থাকতে পারছে না। বিভিন্ন রকমভাবে আজকে একটা মন্ত্রকে করছে, কালকে আরেকটা মন্ত্র করছে। এতে কি হবে? নিজের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। কারণ তাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই, যে তারা যেটা করছে সেটা বুঝতে পারছে না যে তারা কোনটা ঠিক করছে, কোনটা ভুল করছে। এরপরে সেই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করছে, মনে করো যে আমরা কি এটা ঠিক করছি, আমরা কি এটা ভুল করছি। সেটাকে বুঝিয়ে দেওয়ার পরেও ওই কিছুক্ষণের জন্য তারপর আবার সেই জায়গাতে ফিরে যাচ্ছে। তারা কোনোদিন কোনো ক্ষেত্রে ফল পাবে না, কিন্তু কোনো ক্ষেত্রে। সেখানটাতে মনে করো কালী পুজোর জন্য একটা মন্ত্র দেওয়া হলো, সেখানে একটা ক্রিয়া করতে বলা হলো, বা লক্ষ্মী পুজোর জন্য একটা বলা হলো, বা সরস্বতী পুজোর জন্য বলা হলো, বা একটা কোনো ক্রিয়া করতে বলা হচ্ছে। হয়তো তারা মনে করছে যে ঠিক মতো করে করছে, এদিকে গুরু দীক্ষা নিয়েছে, কিন্তু আমি খুব নিশ্চিত হয়ে বলছি, তাদের এই যে নিজেদের মনের ভেতরে যে দ্বন্দ্বতা, তাতে কোনো ক্ষেত্রে কোনো ফল পেতে পারে না। কারণ তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো আস্থা নেই, সেই বিশ্বাসটা নেই। নিজেদের প্রতি নিজেরা ভরসা করতে পারে না যে তারা কি করছে না করছে, তারা কি ঠিক করছে কি ঠিক করছে না। যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সেই ব্যক্তিটার কাছে গিয়ে পড়ো, তাকেও হয়তো সাময়িক ঠিক তার কথা মতো চলছে, নিপর তাকেও সন্দেহ করতে শুরু করছে, যেখানেই যাক না কেন। তো যতক্ষণ না এই সন্দেহটা দূর হবে নিজের ভেতর থেকে, ততক্ষণ কোনো ক্ষেত্রে সে সফল হতে পারে না। ভালো করে বুঝবে। আমি তোমাদের সকলকে বলছি, একে স্থির হওয়ার চেষ্টা করো। তোমাদের গুরুরা যে দীক্ষা দিয়েছেন, তোমাদের যেই মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধা ভক্তি সহকারে গুরু আজ্ঞা পালন করে, গুরু যেভাবে করতে বলেছেন তোমরা যদি ঠিক মতন করে সেইভাবেই করতে পারো, তাহলে আর কোথাও ছুটোছুটি করার দরকার নেই। আর আলাদা করে তোমাদেরকে কোনো এই গণেশ মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, সরস্বতী মন্ত্র, কালী মন্ত্র আর জপ করার দরকার নেই। গুরু যা দিয়েছেন, গুরু মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র, গুরু বাক্যটাই বেদ বাক্য, এটাকে মেনে নিতে হবে। যদি কেউ ঠিক মতো করে মেনে নিতে পারে,
তাহলে আর তার জীবনে কোনো ক্ষতি হতে পারে না, তার জীবনে কোনো অসুবিধা হতে পারে না। আমরা প্রত্যেকটা বাড়িতে কি করি, অনেকগুলো দেবদেবীর মূর্তি রেখে দিচ্ছি, কাকে সঠিকভাবে যে নির্দিষ্ট করে ডাকছি সেটাই নিজেরা জানি না। কেন? নিজেদের প্রতি সন্দেহ, একে স্থির হতে পারছি না আমরা। সবসময় আমাদের ভিতরে একটা দ্বৈত ভাব থাকছে। দ্বৈত ভাব কি? দ্বৈত ভাব থাকছে, দুইয়েরও অধিক থাকছে তাদের ভিতরে। সন্দেহর দানা বেঁধে থাকছে, আমি কি এটা করছি, না ঠিক করছি, না ভুল করছি, কি জানি। কারণ মানুষ ভয় পেতে ভালোবাসে, মানুষ সন্দেহ করতে ভালোবাসে। আমি পরিষ্কার বলছি, কারণ অন্য ব্যক্তিকে সন্দেহ না, নিজের প্রতি নিজের সন্দেহ একটা সবসময় একটা কোশ্চেন মার্ক তুলেই রাখছে, জিজ্ঞাসার চিহ্ন দিয়েই রাখছে তারা নিজেদের জীবনটাতে। ভালো করে চিন্তা করে দেখো, আমরা অশুভটাকে আগে চিন্তা করি, তাহলে শুভ ফলটা পাবো কোথার থেকে? চিন্তা করে দেখবে বিষয়গুলো। আমরা যদি প্রত্যেকটা কাজকে ঠিক মতো করে করতে পারি, গুরু আজ্ঞা পালন করতে পারি, তাহলে আর আলাদা আলাদা করে মন্ত্র উচ্চারণ করা, আলাদা আলাদা করে মন্ত্র বলা বা বিভিন্ন ক্রিয়া করার কোনো দরকার নেই। ওই একটাতে সমস্ত রকম ফল পাবে, প্রত্যেকটি মনোবাসনা পূর্ণ হবে। আমাদের মনোবাসনা পূর্ণ হয় না কেন, তারও অনেক কারণ আছে। কারণ ওই যে বলেছি না তোমাদের আমি, সুখ অসুখের থেকেও বড় ব্যাধি। আরে অসুখে তো তুমি চিকিৎসা করতে পারবে, সুখের কোন চিকিৎসাটা করতে পারবে তোমরা বলো? আজকে আমাদের এই চাহিদাটা আছে, কালকে চাহিদাটা পরিবর্তন হয়ে আবার অন্য একটা নতুন চাহিদা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমাদের মনের কামনা বাসনা নিত্য নৈমিত্তিকভাবে পরিবর্তন হতে থাকছে। জানি না তো যে আমাদের কোনটা চাই, কোনটা লাগবে। তো সেখানে মনের বাসনা পূরণ হবে কোথার থেকে? আমাদের একটু ভালো করে চিন্তা করতে হবে বিষয়গুলোকে। যদি এইগুলোতে যদি ঠিক হতে পারে, গুরু আজ্ঞা পালন করতে পারে, যারা দীক্ষিত তাদেরকে আর কোনো কিছু করার দরকার নেই। তারা গুরু আজ্ঞা পালন করে, গুরু যে মন্ত্র দিয়েছেন, গুরু যে নাম দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থেকে পারে, নিষ্ঠা ভরে যদি ভক্তি সহকারে করতে পারে, নিশ্চিত আমি সুফল পাবেই পাবে তারা। কিন্তু তাদের যদি সেখানটাতে কোনো ঘাটতি থেকে যায়, তাহলে নিজেদের ভেতরে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে কোনো ক্ষেত্রেই ফল পাবে না। একদম পরিষ্কার করে তোমাদেরকে বলে রাখছি। তখন তারা এই জায়গাটাতে তারা বিভিন্ন রকম খালি আজকে একটা মন্ত্র উচ্চারণ করে একটা মন্ত্র করবে, বা কেউ কিছু বলছে সেটাকে করছে, আবার অন্য জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে পরে কেউ আরেকটা কিছু বলছে সেটা করছে, আবার অন্য জায়গায় যাচ্ছে, কেউ কিছু বলছে সেটা আরেকটা করছে, এই করতে থাকবে, আর প্রত্যেককে সন্দেহ করতে থাকবে। কোনোটাতেই ফল পাবে না। একে স্থির হতে হবে, আর ধৈর্য শক্তি। চিন্তা করে দেখিনি, তখনকার বা এখনো অনেক সাধক মহাপুরুষেরা তাদের জীবনটা অতিবাহিত করে দিল এখনো পর্যন্ত তাদের লক্ষ্যতে পৌঁছানোর জন্য। কেউ কেউ পৌঁছেছেন, কেউ কেউ এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি। কারণ ওই খালি ধৈর্য, বিশ্বাস, মেনে নেওয়া, সমর্পণ প্রচুর দরকার, প্রচুর ধৈর্যশীলতা দরকার। কারণ এত সহজে কোনো কিছু পাওয়া যাবে না। আমরা কি মনে করছি যে আমরা একবারই যেটা করছি সেটা সঙ্গে সঙ্গে যেন আমরা পেয়ে যাই? এখানে সাথে সাথে পাওয়ার কিছু নেই। যখনই পাচ্ছি না তখনই আমাদের সন্দেহ তৈরি হচ্ছে। যারা দীক্ষিত নয়, তাদেরকে যদি কোনো মন্ত্র বলা হচ্ছে, তারা যদি সেই ক্রিয়াগুলিকে করছে ঠিক মতো করে, নিষ্ঠা ভরে সেই কাজটি করলে পরে নিশ্চয়ই ফল পাবে। ভালো থেকো, আনন্দে থেকো। জয় মাতা।